আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার কুকিং ব্লগ। তো আজকে আমরা দেখাতে যাচ্ছি লটকা মাছের ঝুড়ি। আর রেসিপিটা রান্না করতে কি কি উপকরণ লাগবে সেগুলো দেখতে থাকুন। আর যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবেন। চুলায় ফ্রাই প্যান চাপাই দিছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের পরিমাণ ও পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব তেলের ভিতরে। একটু লবণ দিয়ে দিব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনিয়া আর জিরা গুঁড়া। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষাই নিব। মশলার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভালো করে মাছ দিয়ে দিব। এই মাছটার ভিতরে কোনো পানি ব্যবহার করব না, এভাবে আস্তে আস্তে নাড়া দিতে দিতে মাছটা রান্না হয়ে যাবে। লবণটা দিতে মনে ছিল না, তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন কাঁটাগুলো এভাবে বের করে নেব। এভাবে প্রত্যেকটা মাছের কাঁটা বের করে নেব। মাছের কাঁটাগুলো বের করে নেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। দেখেন এখন একটাও কাটা নেই। এভাবে আপনারা বাসায় রান্না করার সময় আপনারাও এভাবে বের করে নেবেন। মাছটাও হয়ে গেছে, এখন মাছের ভিতরে ধনেপাতা দিয়ে দেব। এখন এভাবে 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে মাছটা নামিয়ে নেবেন। রান্না করা হয়ে গেছে, এখন নামাই নিব। রান্নাটা হয়ে গেছে, আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আর রান্না কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। আমার নতুন চ্যানেল, আগের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। ভিডিওটা জলদি জলদি লাইক করে দিবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
রান্নাটা অনেক মজা হয়েছে, আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন।